জয় যিশু। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। আজকে আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি আরেকটি সুন্দর সুযোগ তিনি আপনাকে আমাকে দিলেন, যাতে তার বাক্যের মধ্যে দিয়ে আমরা তাকে আরো গভীরভাবে জানতে পারি এবং তার ইচ্ছা যেন আপনি এবং আমরা আমাদের জীবনে যেন বুঝতে পারি। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো যে ঈশ্বর কি ধরনের মণ্ডলী চান আপনার আমার কাছ থেকে, বা কি ধরনের মণ্ডলী তিনি প্রত্যাশা করেন আপনার আমার কাছ থেকে। আজকে যখন আমরা মণ্ডলীগুলোর দিকে তাকিয়ে দেখি যে মণ্ডলীর মধ্যে ঈশ্বর যেটা চেয়েছিলেন সেটা নেই। আমাদের মধ্যে প্রেম নেই, আমাদের মধ্যে প্রীতি নেই, আমরা একে অপরের ভালো দেখতে পারি না, একে অপরের উন্নতিতে আমরা ঈর্ষা করি, আর যার জন্য ঈশ্বরের ইচ্ছা আপনার বা আমাদের জীবনে প্রতিপন্ন হয় না। আজকে আমি ঈশ্বর যে কার্যের জন্য আপনাকে আমাকে মণ্ডলীভুক্ত করেছেন সেই কাজ থেকে আপনি বা আমরা অনেক দূরে সরে গেছি। আজকে আপনি এবং আমরা আলোচনা করব যে ঈশ্বর তিনি কি ধরনের মণ্ডলী বা চার্চ তিনি প্রত্যাশা করেন। মনে রাখবেন, ঈশ্বর তিনি এই মণ্ডলীর তিনি প্রতিষ্ঠাতা। ঈশ্বর তিনি তার পুত্রের মাধ্যমে, তার পুত্রের রক্তের মাধ্যমে তিনি এই মণ্ডলী স্থাপন করেছেন। আর তাই জন্য আমাদের মণ্ডলীর যিনি ভিত্তি, আর ভিত্তি হলো প্রভু যীশু খ্রিস্ট, আর মণ্ডলীর মস্তক হলেন আমাদের ত্রাণকর্তা উদ্ধারকারী, যিনি আবার ফিরে আসছেন, সে প্রভু যীশু খ্রিস্ট। আর মণ্ডলীকে তিনি একটা নকশা দিয়েছেন। ঈশ্বর তিনি নকশা ভালোবাসেন। ঈশ্বর যখন পৃথিবী সৃষ্টি করলেন, যখন এদেন উদ্যান তিনি সৃষ্টি করলেন, এদেন উদ্যানে তিনি মানুষের জন্য সমস্ত কিছু রেখেছিলেন, মানুষের যা যা প্রয়োজনীয়তা রয়েছে সমস্ত কিছু রেখেছিলেন। কিন্তু মানুষ তার লোভের জন্য, তার পাপের জন্য ঈশ্বরের পরিকল্পনা থেকে তারা বিচ্ছিন্ন হলো। মনে রাখবেন, ঠিক একই প্রকারে ঈশ্বর মণ্ডলীর মধ্যে সমস্ত কিছু দিয়ে রেখেছেন আগে থেকে তার পুত্র যিশুর মাধ্যমে। আপনার আমার যা যা প্রয়োজন মণ্ডলীর মধ্যে রয়েছে, কিন্তু সে আদম হাওয়ার মতো আমরা ঈশ্বরকে ভুল বুঝি বা ঈশ্বরের বিরুদ্ধাচরণ করি, পাপ করি, আর যার জন্য ঈশ্বরের ইচ্ছাকে আমরা আমাদের জীবনে প্রতিপন্ন হতে দিই না। আর যার জন্য ঈশ্বর তিনি আপনার আমার জীবনে তার অলৌকিক কাজ, পরাক্রমের কাজ তিনি দেখাতে পারেন না। যখন আমি ঈশ্বরের ইচ্ছাকে পালন করি, তখন ঈশ্বর তিনি তার শক্তি, তার পরাক্রম তিনি দেখতে সাহায্য করেন। আদম হাওয়া তারা ঈশ্বরের পরাক্রম দেখেছিল, কিন্তু তাদের লোভ, তাদের পাপ ঈশ্বর থেকে তাদেরকে বিচ্ছিন্ন করেছিল। আদম হাওয়াকে ঈশ্বর যেমন সমস্ত কিছু দিয়েছিলেন যাতে তারা তাদের জীবনটাকে উপভোগ করতে পারে, ঠিক তেমনি করে ঈশ্বর তিনি মণ্ডলীর মধ্যে সমস্ত কিছু দিয়ে রেখেছেন যাতে আমাদের যা যা প্রয়োজনীয়তা রয়েছে আমি সেটা যেন নিতে পারি। মনে রাখবেন, ঈশ্বর তিনি সমস্ত পৃথিবীর সৃষ্টিকর্তা, আর মানুষের যা যা প্রয়োজন আছে তিনি ইতিমধ্যেই তিনি দিয়ে রেখেছেন। আর আমাদের দায়িত্ব হলো যেন বিশ্বাসপূর্বক প্রভু যিশুতে বিশ্বাস করে যেন সেগুলো আপনি এবং আমরা গ্রহণ করতে পারি। আমরা দেখতে পাই ঈশ্বর তিনি তার মণ্ডলীকে স্থাপন করেছেন একটা বিশেষ নকশা দিয়ে, একটা বিশেষ ডিজাইন দিয়ে তিনি তার মণ্ডলীকে স্থাপন করেছেন। সেই ডিজাইন যদি আমরা ফলো না করি, যদি অনুসরণ না করি, তাহলে সেটাকে মণ্ডলী বলা যায় না। যেখানে ঈশ্বরের ডিজাইন নেই, যেখানে যে মণ্ডলীতে ঈশ্বরের নকশা নেই, সেটা কখনো ঈশ্বরের মণ্ডলী বা ঈশ্বরের মন্দির হতে পারে না। ভাই বোন, আপনি এবং আমরা দেখি যে ঈশ্বর তিনি পৃথিবী সৃষ্টি করেছেন নানা রকম গাছ, নানা রকম পশু পাখি দিয়ে, বিভিন্ন নকশা দিয়ে তিনি তৈরি করেছেন। ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন একটা বিশেষ নকশা দিয়ে। আমরা আজকালকার দিনে দেখতে পাই যে মানুষ সে তার ঈশ্বরের নকশাটাকে পছন্দ করছে না। যে মেয়ে সে ছেলে হতে চাইছে, এবং যে ছেলে সে মেয়ে হতে চাইছে। আর আজকালকার দিনে আমরা দেখতে পাই তারা অপারেশনের মাধ্যমে তারা নিজেদের লিঙ্গ বা নিজেদের সেক্স পরিবর্তন করছে। কেন না, তারা ঈশ্বরের ডিজাইনকে, ঈশ্বরের ইচ্ছাকে বা ঈশ্বরের নকশাকে তারা পছন্দ করছে না।
আর যার ফলে ঈশ্বরের আশীর্বাদ তাদের জীবনে নেই। আমরা দেখতে পাই নোহর জীবনে, নোহকে ঈশ্বর তিনি একটা নকশা দিয়েছিলেন কিভাবে একটা জাহাজ তৈরি করতে হবে। যখন ঈশ্বর তিনি পরিকল্পনা করলেন এই পৃথিবীকে তিনি ধ্বংস করবেন, ধ্বংস করার আগে তিনি তার মনোনীত ব্যক্তিকে বাঁচাবার জন্য তিনি একটা নকশা দিলেন, একটা জাহাজ তৈরি করার নকশা দিলেন। আর নোহ তিনি সেই নকশাকে অনুসরণ করলেন এবং তিনি সেই জাহাজকে বানালেন। এবং জাহাজকে বানাবার পর নোহ এবং নোহর পরিবার তারা সেই জলপ্লাবন থেকে তারা উদ্ধার পেয়েছিল। আমরা দেখতে পাই মোশির জীবনে ঈশ্বর মোশিকে একটা নকশা দিয়েছিলেন, একটা ডিজাইন দিয়েছিলেন কিভাবে আবাসস্তম্ভ তৈরি করতে হবে। আর আবাসস্তম্ভ তৈরি করার পেছনে ঈশ্বরের একটা নকশা ছিল, যা আমরা দেখতে পাই যাত্রা পুস্তক 25 অধ্যায়, যে ঈশ্বর কিভাবে তিনি একটা নকশা দিয়েছিলেন। ঈশ্বর তিনি নিয়ম রক্ষাকারী ঈশ্বর, তিনি গোলযোগের ঈশ্বর নন, তিনি সমস্ত কিছু নিয়ম অনুযায়ী কাজ করেন। আর যার জন্য ঈশ্বর তিনি মণ্ডলীর মধ্যেও একটা নকশা দিয়েছেন, তার পুত্র প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে তিনি একটা নকশা দিয়েছেন। আর সেই নকশাটাকে যখন আপনি জানতে পারবেন, তখন আপনার জীবনে ঈশ্বরের পরাক্রম, ঈশ্বরের আশীর্বাদ নেমে আসবে। আর ভাই বোন, আপনি আমরা যেন ঈশ্বরের সেই ইচ্ছাকে আমরা আমাদের জীবনে পালন করি। আজকে আপনি যদি আমরা দেখি প্রেরিতদের কার্যবিবরণী, প্রেরিতদের কার্যবিবরণী দেখি, প্রেরিত 1 অধ্যায় 8 পদ, যেটা আপনার আমার প্রত্যেকেরই প্রায় মুখস্থ। প্রেরিত 1 অধ্যায় 8 পদ, সেখানে লেখা আছে, আমি পড়ছি আপনাদের জন্য। প্রেরিত 1 অধ্যায় 8 পদ, সেখানে ঈশ্বরের বাক্য, প্রেরিতদের কার্যবিবরণী প্রেরিত 1 অধ্যায় 8 পদ, সেখানে লেখা রয়েছে, কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপর আসিলে তোমরা শক্তি প্রাপ্ত হইবে, আর তোমরা জেরুজালেমে, সমুদয় জিহুদিয়া ও সামরিয়া দেশে এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হইবে। ঈশ্বরের মণ্ডলী যখন আমরা দেখি যে ঈশ্বর তিনি চাইছেন তার মণ্ডলী শুরু হোক পবিত্র আত্মার মাধ্যমে। যদি আপনার আমার জীবনের মধ্যে পবিত্র আত্মা যদি বাপ্তিস্ম না থাকে, পবিত্র আত্মার অভিষেক যদি না থাকে, তাহলে কখনোই আমরা ঈশ্বরের ইচ্ছাকে প্রতিপন্ন করতে পারবো না। পবিত্র আত্মা ব্যতি রেখে, পবিত্র আত্মার অভিষেক ব্যতি রেখে, পবিত্র আত্মার বাপ্তিস্ম ব্যতি রেখে আমরা কখনো ঈশ্বরের মণ্ডলীকে স্থাপন করতে পারি না। যদি কেউ ঈশ্বরের মণ্ডলী স্থাপন করে পবিত্র আত্মা ছাড়া, তাহলে সেটা ঈশ্বরের ইচ্ছা নয়। ঈশ্বরের ইচ্ছা হলো পবিত্র আত্মা প্রাপ্ত হবার পর, বলযুক্ত হবার পর, কেননা বাইবেল বলছে তোমরা বল প্রাপ্ত হইবে, তোমরা শক্তি প্রাপ্ত হইবে। আর তারপরে আপনি বা আমি, আমাদের মাধ্যমে ঈশ্বর তিনি তার মণ্ডলী স্থাপন করতে চান। আপনি আমি কেউ নই, আমরা মণ্ডলী স্থাপন করতে পারি না, কিন্তু ঈশ্বর তিনি তার শক্তির মাধ্যমে, পবিত্র আত্মার মাধ্যমে তিনি মণ্ডলী স্থাপন করতে চান। ভাই বোন, আপনি এবং আমরা যেন পবিত্র আত্মা ছাড়া যেন ঈশ্বরের কাজ না করি। আর যদি আমরা করি, তাহলে সেই কাজে হয়তো সফলতা থাকতে পারে, কিন্তু সেই সফলতা বেশি দিনের জন্য নয়। সেই সফলতা বেশি দিনের জন্য নয়। আপনি মানুষকে ভুল বোঝাতে পারেন, মানুষকে ভুল ব্যাখ্যা করতে পারেন। মানুষ আপনার মুখের কথায়, মিষ্টি কথায় সে হয়তো কিছুদিন আপনাকে ভালোবাসতে পারে, আপনার বাক্য শুনতে পারে, কিন্তু সেটা অনন্তকালীন নয়। আর ঈশ্বরের আশীর্বাদ আপনার আমার জীবনে থাকবে না। সুতরাং পবিত্র আত্মা ছাড়া আপনি বা আমরা যেন ঈশ্বরের কোনো কাজ না করি, বা ঈশ্বরের মণ্ডলী স্থাপন যেন না করি। প্রথম শতাব্দীর মণ্ডলীর লোকেরা তারা অপেক্ষা করছিল প্রভু যিশুর 12 জন শিষ্য এবং আরো 120 জন, প্রায় টোটাল 120 জন, তারা অপেক্ষা করছিল যতক্ষণ না পবিত্রতা তাদের উপর নেমে এলো, ততক্ষণ তারা কোনো কাজ শুরু করেনি। আর পবিত্র আত্মা নেমে আসার পর তাদের জীবনে পরিবর্তন এলো। যারা ভয় পাচ্ছিল তারা শক্তি প্রাপ্ত হলো, তারা সাহসী হলো। যারা যিশুকে অস্বীকার করেছিল
তারা শক্তি প্রাপ্ত হলো এবং তারা যিশুকে সর্বসমক্ষে স্বীকার করলো। সুতরাং পবিত্র আত্মা যদি আপনার জীবনে না আসে, পবিত্র আত্মার বাপ্তিস্ম যদি আপনার জীবনে না আসে, তাহলে আপনি বা আমি ঈশ্বরের কোনো কাজই করতে পারি না, বা ঈশ্বরও তিনি তার কোনো কাজ আপনার আমার মাধ্যমে করতে পারেন না। ভাই বোন, আপনি আমি যখন পবিত্র আপনার আমার ওপর আসবে, তখন যেন আপনি আমি আমাদের জীবনের মধ্যে দিয়ে ঈশ্বরকে গৌরবান্বিত করি। অনেকে আছে পবিত্র আত্মাকে নিয়ে তারা হাসাহাসি করেন। আমি অনেককে শুনেছি তারা পবিত্র আত্মাকে নিয়ে তারা ব্যঙ্গ করে। যারা পবিত্র আত্মায় কথা বলে, পরভাষায় কথা বলে, তাদেরকে নিয়ে অনেকে ব্যঙ্গ করে। কিন্তু ভাই বোন, যারা পবিত্র আত্মাকে ব্যঙ্গ করে, প্রভু যীশু নিজে বলছেন মথিলিখিত সুসমাচার 12 অধ্যায় 31 এবং 32 পদ, যে তাদের ইহজীবনে পাপের ক্ষমা হবে না এবং পরজীবনে, পরকালেও তাদের পাপের ক্ষমা হবে না। সুতরাং যদি আপনি বা আমি পবিত্র আত্মাকে নিয়ে যদি আমরা খেলা করি, যদি তাকে নিয়ে আমরা ব্যঙ্গ করি, মনে রাখবেন সেই পাপের কোনোদিন ক্ষমা হবে না। যেটা আপনি বা আমি জানি না, সেটা নিয়ে যেন আমরা সমালোচনা না করি। যেটা আপনি আমি আমাদের বোধগম্য নয়, সেটা নিয়ে যেন আমরা পরচর্চা না করি। তাতে ঈশ্বর তিনি দুঃখ পান, আর ঈশ্বর চান না আপনি বা আমরা ভুল পথে গমনাগমন করি। দ্বিতীয়ত, ঈশ্বর কি চান তার মণ্ডলীর মধ্য থেকে? প্রথমত তিনি চান তার মণ্ডলীর লোকেরা যেন পবিত্র আত্মায় বাপ্তিস্ম প্রাপ্ত হয়, এটাই ঈশ্বরের ইচ্ছা। দ্বিতীয়ত, তার মণ্ডলীর ইচ্ছা, ঈশ্বরের ইচ্ছা তার মণ্ডলী কিরকম হবে। দ্বিতীয়ত আমরা দেখতে পাই লোকলিখিত সুসমাচার 24 অধ্যায় 52 পদে, সেখানে বলছে যে আমরা যেন খ্রিস্টের পুনরুত্থান, প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থান এবং তার প্রশংসা যেন আমরা করি। অনেক মণ্ডলী আছে খ্রিস্টের পুনরুত্থান সম্পর্কে প্রচার করে না। শুধুমাত্র ইস্টারের দিন বা পুনরুত্থানের দিন শুধুমাত্র খ্রিস্টের সুসমাচার প্রচার করা যথেষ্ট নয়। আমাদের প্রত্যেক সময় যখনই আমরা সুযোগ পাই, খ্রিস্টের পুনরুত্থানের সুসমাচার যেন আমরা প্রচার করি। অনেক সময় আমরা খ্রিস্টের আমি এটার এগেনস্টে নই বা তার আমি বিরোধ করছি তা নয়, আমরা খ্রিস্টের অন্যান্য বিষয়গুলো বলার সঙ্গে সঙ্গে যেন আপনি এবং আমি খ্রিস্টের পুনরুত্থানের বিষয় যেন আমরা বলি। যদি খ্রিস্টের পুনরুত্থানের বিষয় যদি আমরা না বলি, তাহলে আপনার আমার বিশ্বাসের কোনো দাম নেই। সাধু পৌল তিনি বলছেন, যদি খ্রিস্ট যদি পুনরুত্থিত না হতেন, তাহলে আপনার আমার বিশ্বাসের কোনো দাম নেই। আমাদের বিশ্বাসের কোনো দাম নেই। সুতরাং যখন আপনি প্রচার করেন, যখন আপনি কারো কাছে সুসমাচার দেন, অবশ্যই খ্রিস্টের পুনরুত্থানের সুসমাচার প্রচার করুন। আর যখন আপনি খ্রিস্টের পুনরুত্থানের সুসমাচার প্রচার করবেন, ঈশ্বর তিনি আপনাকে আশীর্বাদ করবেন। কেন আপনি খ্রিস্টের পুনরুত্থানের সুসমাচার প্রচার করবেন? তার কারণ খ্রিস্টের সুসমাচার অন্যান্য বিষয় থেকে সেটাকে আলাদা করে রাখে। অন্যান্য ধর্মাবলম্বী যারা ধর্ম প্রতিষ্ঠাতা, তারা মৃত্যুতেই শেষ, কিন্তু খ্রিস্ট তিনি মৃত্যুকে জয় করে তিনি আবার পুনরুত্থিত হয়েছেন। আর সেটাই অন্যান্য বিশ্বাসীদের সঙ্গে, অন্যান্য ধর্মাবলম্বীদের সঙ্গে আমাদের একটা আলাদা করে রাখে। যদি খ্রিস্টের সুসমাচার মধ্যে যদি পুনরুত্থান না থাকে, তাহলে সেটা সুসমাচারই নয়। সেটা সুসমাচারই নয়। যদি আপনার সুসমাচারের সঙ্গে, আপনার প্রচারের সঙ্গে যদি খ্রিস্টের পুনরুত্থান যদি যুক্ত না থাকে, তাহলে আপনার প্রচারটা সম্পূর্ণ নয়। সুতরাং ভাই বোন, ঈশ্বর চান তার মণ্ডলীর কাছ থেকে যাতে আপনি আমি আমাদের জীবনের মধ্যে দিয়ে, আমাদের কথাবার্তার মধ্যে দিয়ে, আমাদের প্রচারের মধ্যে দিয়ে যেন আপনি এবং আমি খ্রিস্টের পুনরুত্থানের সুসমাচার প্রচার করি। তৃতীয়ত, ঈশ্বর কি চান আপনার আমার কাছ থেকে, আমাদের মণ্ডলীর কাছ থেকে তিনি কি চান? তৃতীয়ত আমরা দেখতে পাই পেরের 2 অধ্যায় 1 থেকে 4 পদ, যে আপনি আমি যখন আমরা পবিত্র আত্মায় বাপ্তিস্ম হই, আপনি আমরা যেন পরভাষায় কথা বলি, আমরা যেন ঈশ্বরের হয়ে কথা বলি। তখন আমি নয়, আমার জ্ঞান নয়, আমার বুদ্ধি নয়। হ্যাঁ, সাধু পৌল বলছে আমি জ্ঞানেও ঈশ্বরের প্রশংসা করব, আমি আত্মাতেও ঈশ্বরের প্রশংসা করব। হ্যাঁ, আমরা জ্ঞানেও ঈশ্বরের বাক্য প্রচার করব,
কিন্তু বেশিরভাগ যেন আপনি এবং আমরা যেন পবিত্র আত্মার উপর নির্ভরশীল হই। পবিত্র আত্মা আমাদেরকে দিয়ে যা বলাতে চান সেটা যেন আমরা বলি। অনেক সময় আমরা মানুষকে সন্তুষ্ট করার জন্য, মানুষের কাছ থেকে হাততালি পাওয়ার জন্য, মানুষের কাছ থেকে বাহবা পাওয়ার জন্য, মানুষ যেটা পছন্দ করে সেটাই আমরা বলি বা সেটাই আমরা প্রচার করি। কিন্তু ঈশ্বর চান আপনি আমি মানুষকে সন্তুষ্ট করার জন্য নয়, কিন্তু ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য যেন আমরা প্রচার করি। সুতরাং পবিত্র আত্মার উপর আমরা নির্ভরশীল হই এবং পবিত্র আত্মা আপনাকে যা বলার অনুপ্রেরণা দেন, পবিত্র আত্মা আপনার মাধ্যমে যা বলতে চান সেটা আপনি এবং আমি যেন বলি, যাতে ঈশ্বরের ইচ্ছা পালন হয়। যখন আপনি পবিত্র আত্মা দ্বারা যখন প্রচার করবেন, পবিত্র আত্মার আবেশে, পবিত্র আত্মার অভিষেকের দ্বারা যখন আপনি প্রচার করবেন, ঈশ্বর আপনার মাধ্যমে কাউকে না কাউকে, যারা আপনার প্রচার শুনছে তাদের মধ্যে কাউকে না কাউকে তিনি নয় অনুযোগ করবেন, নয় তাকে উৎসাহ দেবেন, নয়তো কাউকে না কাউকে তিনি সুস্থ করবেন। আর যদি আপনি নিজের জ্ঞানের, নিজের বুদ্ধিতে, নিজের ডক্টরিনে যদি আপনি প্রচার করেন, কোনো ফলাফল থাকবে না। সুতরাং আমরা দেখতে পাই পিতরের জীবনে, পিতর কিন্তু বড় বড় তার যে ডিগ্রি ছিল তা নয়, তিনি সাধারণ একজন জেলে ছিলেন। আর তিনি যখন পবিত্র আত্মার আবেশের দ্বারা প্রচার করলেন, সেখানে আমরা দেখতে পাই প্রায় একদিনে ৩,০০০ লোক তারা মণ্ডলীভুক্ত হলো। শুধু মণ্ডলীভুক্ত হলো তা নয়, সেখানে নানা রকম অলৌকিক কাজও আমরা দেখতে পাই। সুতরাং পবিত্র আত্মা যখন আপনি, পবিত্র আত্মার আবেশে, পবিত্র আত্মার অভিষেকে যখন আপনি প্রচার করবেন, ঈশ্বর আপনার মণ্ডলীকে বৃদ্ধি প্রদান করবেন এবং সেখানে বিভিন্ন ধরনের অলৌকিক কাজ হবে। আর যদি আপনি নিজের জ্ঞানে, নিজের বুদ্ধিতে মানুষকে সন্তুষ্ট করার জন্য প্রচার করেন, তাহলে সেখানে কোনো কিছুই ফলাফল আপনি দেখতে পাবেন না। ভাই বোন, আপনার আমার জীবনে ঈশ্বর চান আমাদের মণ্ডলীতে যেন আমরা পবিত্র আত্মার অভিষেকের দ্বারা যাতে ঈশ্বরের বাক্য আমরা প্রচার করি। চতুর্থত, ঈশ্বর কি চান? ঈশ্বর চান প্রেরিত 2:22 প্রেরিত 2:22 আমি পড়ছি আপনাদের জন্য। সেখানে লেখা রয়েছে, পিতর তিনি তার বক্তৃতায় বলছে, হে ইসরায়েলিয়ারা, এই সকল কথা শোনো। নাসরীয় যিশু পরাক্রম কার্য, অদ্ভুত লক্ষণ ও চিহ্ন সমূহ দ্বারা তোমাদের নিকটে ঈশ্বরের কর্তৃক প্রমাণিত মনুষ্য, তাহারই দ্বারা ঈশ্বর তোমাদের মধ্যে এই সকল কার্য করিয়াছেন, যেমন তোমরা নিজেই জানো। আপনার আমার প্রচার, মনে রাখবেন যেন, যাতে আপনার আমার প্রচার যেন একই ধরনের হয়, একই ধরনের হয়, অর্থাৎ খ্রিস্ট ভিত্তিক যেন হয়, কোনো মানুষ ভিত্তিক যেন না হয়। আমি কি করলাম, আমি কোথায় গেলাম, আমার কি কি পোস্ট আছে, হ্যাঁ, আমি আমার দ্বারা কি কি হয়েছে, আমি কি কি বানিয়েছি, সেটা নয়। আমাদের প্রচার যেন খ্রিস্ট ভিত্তিক হয়, যাতে খ্রিস্ট আপনার আমার জীবনের মধ্যে দিয়ে যেন উচ্চকৃত এবং গৌরবান্বিত হন। আর এখানে সাধু পিতর তিনি লিখছেন যে খ্রিস্ট তিনি যে কাজগুলো করেছেন সেটা তোমরা জানো এবং জেনে তাকে ক্রুশে দিয়েছিলে। কিন্তু যিশু ক্রুশেই শেষ নন, তিনি মৃত্যুকে জয় করে তিনি পুনরুত্থিত হয়েছেন। সুতরাং ভাই বোন, আমাদের প্রচারের বটম লাইন যেন একই থাকে, যেন খ্রিস্ট আমাদের জীবনের মধ্যে দিয়ে, আমাদের প্রচারের মধ্যে দিয়ে, আমাদের কর্মের মধ্যে দিয়ে, আমাদের কথাবার্তার মধ্যে দিয়ে তিনি যেন উচ্চকৃত হন, তিনি যেন উচ্চকৃত হন। আর এটাই ঈশ্বর তিনি চান তার মণ্ডলীর কাছ থেকে। পঞ্চমত, ঈশ্বর কি চান? পঞ্চমত, ঈশ্বর চান প্রেরিত 2:42 যাতে আপনি এবং আমি, প্রেরিত 2:42 আমি পড়ছি আপনাদের জন্য, আর তাহারা প্রেরিতদের শিক্ষায় ও সহযোগিতায়, রুটি ভাঙায় ও প্রার্থনায় নিবিষ্ট থাকিল। অর্থাৎ আপনি আমি যেন আমাদের জীবনে যে প্রচার করছি সেই প্রচার যেন কর্মের মধ্যে দিয়ে প্রকাশিত হয়। ভাই বোন, যেন আপনি আমি যেটা প্রচার করছি সেটা যেন আমরা প্র্যাকটিস করি, আমরা ভালো ভালো কথা বলি, প্রচার করি, কিন্তু সেটা আমাদের প্রাত্যহিক জীবনে আমরা নিজেরা ব্যবহার করি না। আর যার জন্য সেই প্রচার ফলপ্রসূ হয় না। সেই প্রচার ফলপ্রসূ হয় না কেন? যেটা আমি বলছি সেটা আমি নিজে জীবনে অ্যাপ্লাই করি না। ভাই বোন, আপনি আমি আমরা যখন প্রচার করি,
আপনার আমার জীবনে কর্মের মধ্যে দিয়ে, কথাবার্তার মধ্যে দিয়ে যেটা করছি সেটা যেন প্রকাশ পায়। আর তাই জন্য যিশা ভাগবত লিখছেন যে আমরা মুখে হালেলুয়া হালেলুয়া হে প্রভু করি, কিন্তু আমরা হৃদয় থেকে ঈশ্বর থেকে অনেক দূর। হৃদয় থেকে ঈশ্বর থেকে অনেক দূর। এটা যেন না হয়। আমরা মুখে যা বলবো হৃদয়ের মধ্যে যেন সেটা থাকে এবং হৃদয় দিয়ে যেন ঈশ্বরের আমরা আরাধনা করি, প্রশংসা করি ভাই বোন। আর ভাই বোন, আপনি এবং আমি আমাদের প্রচারের শুধুমাত্র মুখে নয়, আমাদের ব্যবহারের মধ্যে দিয়ে, আমাদের কথাবার্তার মধ্যে দিয়ে যেন খ্রিস্টকে আমরা প্রচার করি। ঈশ্বর এটাই তিনি তার মণ্ডলী থেকে চান। ষষ্ঠত, ঈশ্বর কি চান? প্রেরিত 4:32 প্রেরিত 4:32 সেখানে বলছেন, আর যে বহু সংখ্যক লোক বিশ্বাস করিয়াছিল তারা এক চিত্তে ও এক প্রাণ ছিল, তাহাদের একজন আপন সম্পত্তির মধ্যে কিছুই নিজের বলিত না, কিন্তু তাহাদের সকল বিষয় সাধারণে থাকিত। অর্থাৎ আপনি আমাদের জীবনে ঈশ্বরের প্রতি যেটা আমরা কমিট করি, যেটা আমরা বলি প্রভু আমি তোমার জন্য এটা করব, সেটা যেন করি। আমরা যদি কোনো রকম প্রতিজ্ঞা করে থাকি, ঈশ্বর আমি তোমার জন্য এটা করব সেটা করব, আমরা প্রার্থনার সময় অনেক কিছু বলি যে প্রভু তুমি আমার এটা করে দাও, তাহলে আমি তোমার জন্য ওটা করব সেটা করব, কিন্তু ঈশ্বর যখন আমাদের প্রার্থনা উত্তর দেন তখন আমরা সেটা ভুলে যাই। আমাদের প্রতিজ্ঞা, আমাদের কমিটমেন্টটাকে আমরা ভুলে যাই। ঈশ্বর চান আপনি বা আমরা যে কমিটমেন্ট বা যেটা প্রতিজ্ঞা করি ঈশ্বরের প্রতি, সেই প্রতিজ্ঞা যেন কোনো ভুলে না যায়। শয়তান অনেক সময় আমাদের জীবনে নানা রকম প্রলোভন নিয়ে আসে, এটা করো না, ওটা করো না, এটা করলে তোমার এই ক্ষতি হবে, ওটা করলে তোমার এই ক্ষতি হবে, তুমি কেন চার্চকে দেবে, চার্চে দিলে চার্চের লোকেরা এই করবে সেই করবে, নানা রকম রিজনিং আমাদের মাথার মধ্যে নিয়ে আসে। আর যার ফলে আপনি আমি আমাদের যে প্রতিজ্ঞা, আমরা যে কমিটমেন্ট করি, সেখান থেকে আমরা দূরে সরে যাই। আপনি বা আমরা কোনো মানুষের দিকে যেন না তাকাই, কোনো মানুষের দিকে যেন না তাকাই। আমরা কোনো মানুষকে আমরা সন্তুষ্ট করতে চাই না, কিন্তু আমরা ঈশ্বরকে সন্তুষ্ট করতে চাই। যদি আপনি কোনো কমিটমেন্ট করে থাকেন, কোনো প্রতিজ্ঞা করে থাকেন যে প্রভু আমি তোমার জন্য এটা করব, আপনার যতই কষ্ট হোক আপনি সেটা করার চেষ্টা করুন, যাতে ঈশ্বর তিনি আপনাকে আরো আশীর্বাদ করেন। মনে পড়ে হান্নার কথা। হান্না, সে একটা প্রতিজ্ঞা করেছিল যে প্রভু তুমি যদি আমাকে সন্তান দাও, তাহলে সেই সন্তানকে আমি তোমার উদ্দেশ্যে উৎসর্গ করব। আর ঈশ্বর যখন তাকে সেই সন্তান দিলেন, শমূয়েলকে দিলেন, একজন মা হিসাবে তার অনেক হয়তো কষ্ট হয়েছে সেই তার সন্তানকে ঈশ্বরের উদ্দেশ্যে দেওয়ার জন্য, কিন্তু তার প্রতিজ্ঞাটাকে তিনি প্রাধান্য দিয়েছিলেন। আর তার পরবর্তীকালে ঈশ্বর শমূয়েলকে তিনি তার কার্যের জন্য ব্যবহার করতে পেরেছিলেন। মনে পড়ে অব্রাহামের কথা। ঈশ্বর অব্রাহাম কাছ থেকে ইসহাককে চাইলেন। অব্রাহামের মনের মধ্যেও অনেক যাতনা ছিল, অনেক কষ্ট ছিল যে আমার একমাত্র পুত্র, আমি 100 বছর পর আমি একটা ছেলে পেয়েছি, সেটাও ঈশ্বর আমার কাছ থেকে চেয়ে নিচ্ছেন, আমি কেন দেব? আর আমার ছেলে যদি মরে যায় তাহলে আমার পরবর্তী প্রজন্ম কি হবে? হয়তো তার মধ্যে এরকম রিজনিং এসেছিল, কিন্তু সে যে প্রতিজ্ঞাটা করেছিল, সেই প্রতিজ্ঞাটাকে ধরে রেখেছিল এবং ঈশ্বর ইসহাকের মাধ্যমে তিনি তার জাতিকে আশীর্বাদ করেছিলেন। ভাই বোন, আপনি আমি যে প্রতিজ্ঞা করি, আমাদের অনেক কষ্ট আসবে, অনেক রিজনিং, অনেক চিন্তা আসবে, অনেক সমালোচনা আসবে, অনেক আলোচনা করবে অনেকে, কিন্তু আমরা যেন আমাদের প্রতিজ্ঞা থেকে পিছিয়ে না যাই। যে প্রতিজ্ঞাটা আপনি ঈশ্বরের প্রতি করে থাকেন, সেই প্রতিজ্ঞাটাকে ধরে রাখার চেষ্টা করুন, যাতে ঈশ্বর আপনার মধ্যে দিয়ে অন্য কাউকে, হতে পারে আপনার পরিবারের কাউকে, হতে পারে আপনার মণ্ডলীকে, তিনি আশীর্বাদ করতে চান। আপনি কোনো মানুষের দিকে তাকাবেন না, এ কি করবে, ও কি করবে, ও কি বলবে, সে কি বলবে, সেটা যেন আমরা না তাকাই, যাতে আমরা ঈশ্বরের দিকে তাকাই এবং ঈশ্বর তিনি যেন আপনাকে আমাকে আমাদের প্রতিজ্ঞার মধ্যে দিয়ে, আমাদের সমর্পণের মধ্যে দিয়ে যেন ঈশ্বর আশীর্বাদ করেন। আর এটা ঈশ্বর চান তার মণ্ডলীর কাছ থেকে, যাতে তার মণ্ডলীর সন্তানেরা, তার মণ্ডলীর বিশ্বাসীরা, তারা যেন তাদের প্রতিজ্ঞাটাকে ধরে রাখে। শেষ, ঈশ্বর কি চান আপনার কাছ থেকে? ঈশ্বর আপনার মণ্ডলীর কাছ থেকে তিনি কি চান?
তিনি চান যখন আপনি এবং আমি আমাদের জীবনে ঈশ্বরকে প্রাধান্য দিই, ঈশ্বর আপনার জীবনের মধ্যে দিয়ে তিনি অলৌকিক কাজ করাতে চান। তিনি অলৌকিক কাজ করাতে চান। যেমন করে পিতর, যোহন, আন্দ্রিয়, তাদের মাধ্যমে ঈশ্বর অলৌকিক কাজ করেছিলেন। বর্তমানেও তিনি করছেন, তার সন্তানদের মধ্যে দিয়ে অলৌকিক কাজ করছেন। অন্ধ দেখতে পাচ্ছে, খঞ্জে চলার শক্তি পাচ্ছে। যখন আপনি আমি ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী চলি, ঈশ্বর যেটা চান, যখন সেটা আমরা ঈশ্বরকে দিই, তখন আমাদের জীবনে অলৌকিক কাজ ঘটে। এবং ঈশ্বর তিনি আপনার আমার মধ্যে দিয়ে তিনি অলৌকিক কাজ করান। আপনি যেখানে যাবেন সেখানে সেই জায়গাটা আশীর্বাদ যুক্ত হবে। আপনি যে স্থানে যাবেন সেই জায়গাটাকে ঈশ্বর তিনি তার দূত দিয়ে ঘিরে রাখবেন, যাতে শয়তানের কোনো শক্তি সেখানে প্রবেশ না করতে পারে। সেটা কখন ঘটবে? যখন ঈশ্বর যেটা চান সেটা যখন আপনি ঈশ্বরকে দেবেন। আর যদি না দিতে পারেন, তাহলে কখনো এক্সপেক্ট করবেন না যে ঈশ্বর আমার জন্য এটা করো, ঈশ্বর আমার জন্য ওটা করো। ঈশ্বর তিনি সগৌরব রক্ষণকারী ঈশ্বর। ঈশ্বর তিনি নিয়ম রক্ষাকারী ঈশ্বর। তিনি আপনার সঙ্গে যে নিয়ম স্থাপন করেছেন তার পুত্র প্রভু যিশুর মাধ্যমে, সেই নিয়মের বাইরে তিনি কাজ করবেন না। তিনি করবেন না। আর তাই জন্য তিনি ঈশ্বর, তিনি প্রকাশিত বাক্যে যিশু তিনি নিজে বলছেন, প্রকাশিত বাক্য 3 অধ্যায় 12 পদ, 3 অধ্যায় 12 পদ আমি পড়ছি আপনাদের জন্য। খুব খুব গুরুত্বপূর্ণ একটা শাস্ত্রাংশ। আমি 11 থেকে পড়ছি। প্রকাশিত বাক্য 3 অধ্যায় 11 এবং 12 পদ। সেখানে বলছে, আমি শীঘ্র আসিতেছি। যিশু নিজে বলছেন, আমি শীঘ্র আসিতেছি, তোমার যাহা আছে তাহা দৃঢ়রূপে ধারণ করো, যেন কেহ তোমার মুকুট অপহরণ না করে। তোমার যাহা আছে, আপনার যা যা আছে, ঈশ্বর আপনাকে যা দিয়েছেন, আপনার বিশ্বাস, আপনার কমিটমেন্ট, আপনার বিশ্বস্ততা, যা যা ঈশ্বর আপনাকে দিয়েছেন, সেটাকে ধরে রাখতে বলছে। যদি আপনি ধরে না রাখেন, তার মানে কি? শয়তান বারবার আপনাকে আক্রমণ করবে, শয়তান বারবার আপনাকে ফেলে দেওয়ার চেষ্টা করবে, শয়তান আপনাকে বারবার পরাজিত করার চেষ্টা করবে। কিন্তু যদি ঈশ্বর আপনাকে যেটা দিয়েছেন সেটা যদি ধরে রাখেন, তাহলে কি হবে? কি হবে? ঈশ্বর 12 পদ বলছে, যে জয় করে তাহাকে আমি আমার ঈশ্বরের মন্দিরে স্তম্ভ স্বরূপ করিব। যদি আপনি যে কমিটমেন্টগুলো আপনি করেছেন সেটা যদি ধরে রাখেন, যিশু নিজে বলছেন, তাহলে ঈশ্বরের মন্দিরের স্তম্ভ স্বরূপ করিব। স্তম্ভ কাজ কি? পিলারের কাজ কি? আমরা জানি ভিত, একটা ঘরের ভিতের উপর সমস্ত কিছু দাঁড়িয়ে থাকে, কিন্তু ভিতের সঙ্গে পিলার না থাকলে কোনো ঘর তৈরি হয় না। স্তম্ভ দরকার। আর মণ্ডলীটাকে ধরে রাখবে কে? আমাদের মণ্ডলীর ভিত্তি হলো কে? প্রভু যীশু খ্রিস্ট। আর আপনি আমি হলাম এক একটা স্তম্ভ। আর স্তম্ভের কাজ হচ্ছে কি? বিল্ডিংটাকে বা ঘরটাকে ধরে রাখা। আর ঈশ্বরের মণ্ডলীটাকে ধরে রাখার দায়িত্ব কার? আপনার এবং আমার। কি বলছে? স্তম্ভ স্বরূপ করিব, এবং সে তাহার আর কখনো তথা হইতে বাহিরে যাইবে না, এবং তাহার উপরে আমার ঈশ্বরের নাম লিখিব, এবং আমার ঈশ্বর নগরী ও যে নতুন জেরুজালেম স্বর্গ হইতে আমার ঈশ্বরের নিকট হইতে নামিবে, তাহার নাম ও আমার নতুন নাম লিখিব। স্তম্ভ। ঈশ্বর আপনাকে তিনি স্তম্ভ করতে চান, পিলার করতে চান, যাতে আপনি মণ্ডলীটাকে ধরে রাখতে পারেন। আজকে আমাদের জীবনে ঈশ্বরের আহ্বানটাকে আমরা অনেক সময় ভুলে যাই। আমরা ঈশ্বরের আহ্বান, ঈশ্বর আমাকে কি কাজের জন্য আহ্বান করেছেন, সেটা আমরা ভুলে যাই। আর যার জন্য ঈশ্বর আমাদের জীবনে তার মণ্ডলীকে বৃদ্ধি করাতে পারছেন না। আপনার মণ্ডলী বৃদ্ধি পাচ্ছেন না, আমার মণ্ডলী বৃদ্ধি পাচ্ছে না। তার একটাই কারণ, আমাদের যে স্তম্ভ, যে পিলারের যে কাজ, সেই কাজটাকে আমরা নেগলেক্ট করছি, আমরা ঠিক মতো ধরে নেই। আর যদি আপনি আমি ঠিক মতো ধরে না রাখি, তাহলে ঈশ্বর অন্য কাউকে ব্যবহার করবেন।
যদি ঈশ্বর আপনাকে যে সুযোগ দিয়েছেন সেই সুযোগটাকে যদি আপনি ব্যবহার না করেন, সেই সুযোগটাকে যদি আপনি কাজে না লাগান, তাহলে ঈশ্বর অন্য কাউকে নিয়ে আসবেন। মনে পড়ে শৌল, ঈশ্বর শৌলকে মনোনীত করেছিলেন রাজা হিসাবে, কিন্তু শৌল যখন ঈশ্বরের বিরুদ্ধাচরণ করলো, ঈশ্বর তাকে ত্যাগ করলেন এবং দাউদকে তিনি নিয়ে এলেন। ঈশ্বর তিনি প্রত্যেককে সুযোগ দেন, মন পরিবর্তনের সুযোগ দেন। আর যখন আপনি আমি আমাদের জীবনে ভুল ভ্রান্তি থাকতে পারে, আছে ভুল ভ্রান্তি আছে, আমাদের জীবনে পাপ রয়েছে, আমাদের জীবনে অধার্মিকতা রয়েছে, আমাদের জীবনে অক্ষমতা রয়েছে, কিন্তু সেখান থেকে যখন আমরা বেরিয়ে আসি, যখন আমরা মন পরিবর্তন করি, তখন ঈশ্বর তিনি তার গৌরবের জন্য আপনাকে আমাকে ব্যবহার করেন। দাউদ কি পাপ করেননি? হ্যাঁ, দাউদ পাপ করেছিল, কিন্তু তিনি মন পরিবর্তন করে আবার ঈশ্বরের কাছে ফিরে এসেছিলেন, আর ঈশ্বর তাকে ব্যবহার করেছিলেন, তার বংশের মধ্যে দিয়ে প্রভু যিশুকে পাঠিয়েছিলেন। ঠিক তেমনি করে আমাদের জীবনে পাপ, ভুল ভ্রান্তি রয়েছে, যখন আমরা মন পরিবর্তন করি, আমরা যখন ফিরে আসি ঈশ্বরের কাছে, তখন ঈশ্বর আপনাকে আমাকে এক একটা স্তম্ভ রূপে, পিলার রূপে তিনি ব্যবহার করেন, যাতে আপনার আমার জীবনের মধ্যে দিয়ে ঈশ্বর গৌরবান্বিত হন। ভাই বোন, আজকে ঈশ্বর মণ্ডলীর কাছ থেকে কি চান? মনে রাখবেন, মণ্ডলী মানে বড় বড় বিল্ডিং নয়, বড় বড় বিল্ডিং নয়, রাজপ্রাসাদ নয়। মণ্ডলী হলেন আপনি এবং আমি। আমরা যদি না থাকি তাহলে মণ্ডলীর কোনো অস্তিত্ব নেই, মণ্ডলীর কোনো অস্তিত্ব নেই। সুতরাং আপনি এবং আমি, আমরা এক একটা মণ্ডলী। আর ঈশ্বর আপনার কাছ থেকে যেটা চান, সেটা কি আপনি বা আমি দিতে প্রস্তুত রয়েছি? আর যদি প্রস্তুত থাকি, তাহলে ঈশ্বর আপনার আমার জীবনের মধ্যে দিয়ে তিনি তার ইচ্ছাকে পালন করবেন। আর যদি প্রস্তুত না থাকি, তাহলে আসুন আমরা মন পরিবর্তন করি এবং ঈশ্বরের কাছে ক্ষমা চাই, যাতে ঈশ্বর তিনি আমাদের পাপকে ক্ষমা করে, যেমন করে তিনি দাউদের পাপকে ক্ষমা করেছিলেন এবং দাউদকে তার কার্যে ব্যবহার করেছিলেন, ঠিক তেমনি করে তিনি যেন আপনাকে আমাকে তার ধার্মিকতার রাজ্যের জন্য তিনি ব্যবহার করেন। যখন প্রভু যিশুর দ্বিতীয় আগমন হবে, যখন প্রভু যিশু আবার ফিরে আসবেন, তখন যেন তার সঙ্গে আপনি এবং আমি সেই নতুন আকাশ, নতুন পৃথিবীতে প্রবেশ করতে পারি। আজকে ঈশ্বরের নকশা, ঈশ্বর তার মণ্ডলীর কাছ থেকে কি চান, সেটা যেন আমরা বোঝার চেষ্টা করি এবং সেই মতো যেন কাজ করি। পবিত্র আত্মা ছাড়া, পবিত্র আত্মার বাপ্তিস্ম ছাড়া, পবিত্র আত্মার অভিষেক ছাড়া আপনি ঈশ্বরের কাজ করতে যাবেন না ভাই বোন। কারণ তাতে ঈশ্বরের আশীর্বাদ থাকে না, ঈশ্বরের কোনো কাজ হয় না। পবিত্র আত্মা ব্যতি রেখে ঈশ্বর কোনো কাজ করেন না। যদি আপনি পবিত্র আত্মা বাপ্তিস্ম না পেয়ে থাকেন, তাহলে আপনি প্রার্থনা করুন যাতে ঈশ্বর পবিত্র আত্মার প্রভু যিশুর মাধ্যমে তিনি যেন আপনাকে পবিত্র আত্মায় বাপ্তিস্ম দেন। মনে রাখবেন, পবিত্র আত্মা বাপ্তিস্ম কোনো পাদ্রী পুরোহিত দেয় না, যিশু নিজে স্বয়ং দেন পবিত্র আত্মার বাপ্তিস্ম। পবিত্র আত্মার বাপ্তিস্ম যিশু নিজে স্বয়ং দেন। আর তাই জন্য পবিত্র আত্মার বাপ্তিস্ম যখন আপনি প্রাপ্ত হবেন, তখন আপনার জীবন পাল্টে যাবে। আর পবিত্র আত্মার বাপ্তিস্ম ছাড়া যদি আপনি কোনো কাজ করতে যান, সেই কাজে হয়তো ক্ষণিকের সফলতা আছে, কিন্তু দীর্ঘস্থায়ী নয়। সুতরাং ভাই বোন, পবিত্র আত্মাকে নিয়ে কখনো ঠাট্টা করবেন না, হাসাহাসি করবেন না, অপমান করবেন না। তাহলে কি হবে? তাহলে আপনি যে পাপটা করছেন, সেই পাপটা এই যুগে, একালেও ঈশ্বর ক্ষমা করবেন না, পরকালেও ঈশ্বর আপনার পাপকে ক্ষমা করবেন না। ঈশ্বর তিনি তার বাক্যের মধ্যে দিয়ে আপনাকে এবং আমাকে প্রত্যেককে প্রচুর পরিমাণে আশীর্বাদ করুন। জয় যিশু। ঈশ্বর আপনাদের প্রত্যেককে তিনি আশীর্বাদ করুন তার বাক্যের মধ্যে দিয়ে। আমেন।